তো রান্না বান্না শেষ, এখন খাবার দাবারের পালা। তো এখানে আছে মুরগির মাংস, পুঁই শাক ভাজি, মুগ ডাল ভুনা। তো এখন খাইতেছি পুঁই শাক দিয়ে বোম্বাই মরিচ। তো শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু সেই মজা লাগে। আমার মতো কে কে এমন শাক ভাজি দিয়ে বোম্বাই মরিচ দেখান। তো এই যা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন বাসার থেকে যে আসার পথে অটো নিয়ে আসছি, অটোটা মাঝপথে তো নষ্ট হয়ে গেল। তো আইসে তো আমার বড় দাদু মানে বড় ভাসুর ওনার বাসার সামনে আসছি। তো আমার দাদু আমার সাথে ঢাকা যাইব। তো এই তো আমরা এখন অটো নিয়ে আবার বাস স্ট্যান্ডে যাইতেছি। তো গাড়িটা ঠিক করার পর ওই যে বড় দাদি মানে বড় ভাবি, দুই ভাবি মানে একটা দাদু দুইটা ভাবি আমাদের। তো কী জন্য একটা দাদু দুইটা ভাবি ওইটা অন্য আরেকটা ভিডিওতে বলবো। তো আস্তে আস্তে তো আমরা চলে আসছি বরিশাল ভার্সিটি, অনেকে চিনেন বরিশাল এলাকায় যাদের বাড়ি। আর এইটা হচ্ছে পায়রা নদী, সম্ভবত আমি বলতে পারি না, ওরকম আমার জানা নেই। পায়রা নদীর ব্রিজ দিয়ে আমরা পারাপার হইতেছি। তো আমি গাড়ির ভিতর থেকে আবার একটু ভিডিও করে নিলাম। তো এই তো বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে তো সব কিছু বের করে নিয়েছি। এখানে আছে কাঁঠাল, আমরা নারকেল আর এই যে শাক টাক বের করে বাইসে কুটে নিয়েছি, যতটুকু রান্না করবার বাকিটা রেখে দিছি। আর শুধু এগুলো না, আমার ওই তো বড়ো ভাবিরা পিঠা বানাইছে, মেয়ের জন্য দিছে। আমার দাদু আমাদের বাসায় আসে নাই, উনি ওনার মেয়ের বাসায় গেছে, তা আমাদেরকে আবার কিছু পিঠা দিছে। তো পিঠা হয়তো। আর এদিকে আছে যে কচুরলতি, আছে শাপলাম, নারকেল। তো আমি নারকেল কুড়াইতে পারি না, যার জন্য আমার জালেরা কুড়াইয়ে মানে দিছে, কুড়ানি দিয়ে। আর এই দিকটা কাপড় চোপড় ব্যাগ থেকে বের করে নিচ্ছি। কাপড়টা এরকম ব্যবসা গরম বেরোইছে, যার কারণে আমি খাটের উপরেও মেলে রাখছি। তো এই তো অলরেডি আমি ওইগুলো রাইখা পাক করে চলে আসলাম রান্নাবান্নার জন্য। তো রান্নাবান্নার জন্য চলে আসলাম এই তো পাকের ঘরে। এসে দেখি সব কিছু ময়লা হয়ে রয়েছে, যেহেতু 4-5 দিন আমি বাসায় ছিলাম না। তো এই তো রান্না শুরু করে দিছি, মুগ ডাল ভুনা করবো, যার জন্য মশলা কষিয়ে নিলাম। তো মশলা কষানোর শেষে তো মুগ ডালটা দিয়ে দিলাম। আর এই দিকটা শাক ভাজি হয়ে গেছে। তো এখন হয়তো মুগ ডাল কষানো শেষ, আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো যতটুকু আর কি লাগে। তো এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা না হইব। তো সাথে থাকুন। তো এখন অপেক্ষার পালা, ডালটা না হওয়া পর্যন্ত ওয়েট করবো। এই তো ডালটা টকবগে ফুটে উঠছে। তো ডালটা এখন তো রান্নাবান্না শেষের দিকে। তো এখন নামিয়ে নিব আমি, রান্না শেষ। আর এই দিকটা আমি ঘর মোছার জন্য পানি নিয়েছি, নেকড়ে নিয়েছি, স্যাবলন দিয়ে ঘরটা মুছবো মানে রুমটা। তো 4-5 দিন বাসায় ছিলাম না, একদম ময়লা হয়ে রয়েছে।